তোমাদের আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে আমাদের টাফেস্ট সাবট্রাকশন, মানে ওপরেগুলো সব ছোট হবে, নিচেরগুলো বড় হবে, সেরকমভাবে আমরা দেখি। আগে আমি তোমাদের জেনারেল, আমি জানি তোমরা সব জেনারেল মেথডটা জানো, তবুও একবার দেখিনি। 6 থেকে 8 বিয়োগ যায় না, তাহলে আমি আগের থেকে কত ধার নিলাম? 1 ধার নিলাম, তাহলে কত? আর এখানে যেহেতু এক ধার নিয়েছি, এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 0। তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8। এবার 0 থেকে 3 বাদ যায় না, তাই আমি আগের থেকে ধার নেব। তাহলে এখান থেকে ধার নিলাম কত? এখানে ধার নিলাম 1, তাহলে এইটা কত হয়ে গেল? এইটা 1 হয়ে গেল। তাই 10 থেকে 3 বাদ দিলে আমাদের কত হলো? 7। আবার দেখো 1 থেকে 5 বাদ যায় না, তাই আমাদের আগের থেকে ধার নিতে হবে। আমরা 1 ধার নিলাম, আর এই যেহেতু ধার নিয়েছি 3টা কত হয়ে গেল? 3টা হয়ে গেল 2। তাহলে 11 থেকে 5 বাদ দিলে আমাদের হচ্ছে কত? 6। 2 থেকে 7 বাদ যাচ্ছে না, তাই আমাকে আবার ধার নিতে হলো। এক ধার নিলাম, তাহলে এই যেহেতু এখান থেকে ধার নিলাম, 5টা কত হয়ে গেল? 4। ওকে, তাহলে 12 থেকে 7 বাদ দিলে আমাদের হচ্ছে কত? 5। এবার আমরা কি করব? এবার 4 থেকে 6 যাচ্ছে না, সেই আবার ধার নিলাম 1, তাহলে আর এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 5। তাহলে 14 থেকে 5 লিখিনি, তাই 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 14 থেকে 6 বাদ দিলে আমাদের হচ্ছে 8। ওকে, এবার 5 থেকে 7 বিয়োগ যাচ্ছে না, আবার আমি ধার নিলাম 1, যেই ধার নেওয়ার ফলে 2টা কত হয়ে গেল? 2টা হয়ে গেল 1। তাহলে 15 থেকে 7 বাদ দাও, কত হচ্ছে? 8। ওকে, এবার 1 থেকে 9 বাদ যাচ্ছে না, আবার এক ধার নিতে হবে, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 4। ওকে, তাহলে 11 থেকে 9 বাদ দাও, কত হলো? 2। আর 4 থেকে 2 বাদ দাও, কত হলো? 2। এই হচ্ছে আমার জেনারেল মেথডে। কতক্ষণ সময় লাগলো দেখো? প্রায় 2 মিনিট। হয়তো কেউ এর থেকে একটু তাড়াতাড়ি করতে পারো, কিন্তু 2 মিনিট নয়, যেহেতু আমি লিখে করলাম তাই একটু টাইমটা লাগলো, কিন্তু তবুও 2 মিনিট না, 2 মিনিট হয়তো লাগবে না, কিন্তু তোমার 30-40 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এত বড় একটা বিয়োগটা করতে। কিন্তু ভেদিক মেথড দেখো আমরা অতি সহজে তাড়াতাড়ি করে ফেলবো। ভালো করে আমি কি বলেছি, ভেদিক মেথড মাঠেই হচ্ছে কি, কোনটা মনে রাখতে হবে? এই অ্যারো চিহ্নটা মনে রাখতে হবে, আর কমপ্লিমেন্ট। ঠিক আছে, প্রথমে আমরা দেখছি 5 - 2 3। 5 - 2 3 আমরা লিখছি না, তার পাশেরটা দেখে লিখবো। তার পাশেটা কিন্তু কমপ্লিমেন্ট হচ্ছে, কারণ 2 থেকে 9 এমনি জেনারেল মেথডে আমরা বিয়োগ দিতে পারছি না জেনারেলি, তখন আমাকে কমপ্লিমেন্ট করতে হয়। যেহেতু এটা কমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমি কি বলেছিলাম? আগেরটা 1 কমে যায়, তাহলে 5 থেকে 2 বাদ দিলে আমার 3 হচ্ছে, 3 থেকে 1 কমছে, তাহলে আমি এখানটা কি লিখবো? 2। আবার এখানে দেখো, 2 9 যেহেতু আছে, এবার কি আমাকে কমপ্লিমেন্ট মেথড ইউজ করতে হচ্ছে। তাই আমি বেসটা ধরতে বলেছি, 9-এর 10s কমপ্লিমেন্ট কত? 1। তাহলে 1 + 2 কত হলো? 3। কিন্তু এখানে 3টা লেখার আগে পরেরটা চেক করবো, যে পরেরটাকে আমরা কমপ্লিমেন্ট ইউজ করতে হবে কি না। হ্যাঁ, ইউজ করতে হবে। তাহলে কি হবে? এখানে থেকে একটা কমে যাবে, তাহলে 3 ছিল আমার, এখানে 3 - 1 কত হয়ে গেল? 2। পরেরটা দেখি আমরা, 7 আছে, 7-এর 10s কমপ্লিমেন্ট কত? 3, কেন 7 + 3 = 10 হয়, তাহলে 3 + 6 কত হলো? 9। এবার 9 কি বসাবো এখানে? না, আগে এখানে দেখবো 5 6 কি আছে। হ্যাঁ, 5 6ও কমপ্লিমেন্ট আছে, তাহলে 9 বসাবো না, 9 থেকে 1 কম বসাবো। কত বসাবো? এখানে বসাবো 8। তারপরটা দেখো, 6-এর কমপ্লিমেন্ট কত? 10s কমপ্লিমেন্ট 4। 4 + 5 কত হয়? 9। 9 বসাবো না, পরেরটা দেখে নেবো। হ্যাঁ, পরেরটাও আমাকে 10s কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল? 9 ছিল, 9 থেকে 1 বাদ দিলাম, আমার কত হয়ে গেল? 8। তারপরটা দেখো কত? 7-এর কমপ্লিমেন্ট কত? 3। 7 + 3 10 হয়, 3 + 3 6। 6 কি বসাতে পারবো? পরেরটা দেখলাম না, আমাকে কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। তাহলে 6 - 1 কত হয়ে গেল? 5 হলো। পরেরটা দেখো, 5 + 2 - 5 আছে, আবার সেই কমপ্লিমেন্ট ইউজ করছি। তাহলে 5-এর 10s কমপ্লিমেন্ট কত? 5। 5 + 2 কত হয়? 7, কিন্তু 7 আমি বসাবো না। কেন 7 বসাবো না? পরেরটায় দেখো আবার কি হয়ে যাচ্ছে, আবার আমাকে কমপ্লিমেন্ট ইউজ করতে হচ্ছে। তাহলে এখানে কি করলাম? তাহলে এখানে 5 + 2 7 হয়েছিল, 7 থেকে 1 বাদ দাও, তাহলে আমার এখানে হয়ে গেল 6। তারপরেরটা লক্ষ্য করো, 3 1, এটা তো কমপ্লিমেন্ট রয়েছে, তা 3-এর 7 কমপ্লিমেন্ট, 10s কমপ্লিমেন্ট কত? 7। তাহলে 7 + 1 কত হলো? 8। 8 কি বসাতে পারবো এখানে? পরেরটা লক্ষ্য করছি না, পরেরটা কমপ্লিমেন্ট আছে, তাহলে 8 বসাতে পারবো না। এখানে কত বসাবো? 7। তাহলে এবার 8-এর বিয়োগ করবো। 8-এর 8-এর 10s কমপ্লিমেন্ট কত? 2। তাই 2 + 6 কত হলো? আর ডান দিকে আর কিচ্ছু নেই, তাই 2 + 6 কত হলো? এখানে করলাম 8। দেখো দুটোতে পুরো মিলে গেল। ভেদিক মেথডে আমার কি, এই যে বড় ব্যাপারটা রইল না, ক্যারি যে করতে হবে সেই ব্যাপারটা রইল না, জাস্ট মুখে আমরা করে ফেললাম। আর
দুটোর মেইন পার্থক্য কি হলো, এইটা একটা হচ্ছে বড় আমার লাগছে না, জাস্ট বেস কমপ্লিমেন্ট মেথডে আমি করে ফেলতে পারছি। আরেকটা কি, এইটা হচ্ছে ইউনিট প্লেস থেকে আমার 100,000 প্লেস 10,000 প্লেসের দিকে যাচ্ছে, মানে একক ঘর থেকে আমার একক দশ শতক সহস্র এরকমভাবে যাচ্ছে যে জেনারেল মেথডের ক্ষেত্রে। আর ভেদিক মেথডের থেকে কোথা থেকে যাচ্ছে, যেটা সবচেয়ে বড় একক সেখান থেকে ছোট এককের দিকে যাচ্ছে। বোঝা গেলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।